কথায় বলে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। এবং আপনাদের দুলাভাই বলছিল প্রতিদিন এক এক তরকারি খেতে আর ভালো লাগছে না, তুমি এমন একটা কিছু রান্না করো যাতে করে আমাদের মুখের স্বাদ চেঞ্জ হয় এবং তোমার ফেসবুক বন্ধুদেরকেও তুমি দেখাতে পারো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ লং ভিডিও। আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচটাকে অনেক সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং পানি দিতে হবে। দেওয়ার পরে রসুন বাটা, হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে নিতে হবে। নাড়ার পরে আপনাকে অ্যাড করতে হবে মরিচ গুঁড়া। আপনি যদি ঝাল ঝাল খেতে চান তাহলে আরো বেশি একটু মরিচ গুঁড়া দিবেন। আমি দেইনি কারণ আমার বাবু আছে তাই। তারপরে জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। সাথে একটু পানিও অ্যাড করে নিতে পারেন যাতে করে আপনার মশলাটা পুড়ে না যায়। এবং যখন আপনার কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আলু এবং ডালগুলোকে দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে আপনার মশলাগুলো ডাল এবং আলুর মধ্যে প্রবেশ করে। এরই মাঝে আমি কিছুটা পানি দিয়ে ডালটাকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এবং ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু কষিয়ে নিচ্ছি ডালটাকে। আলুটার যে একটা ব্যাড স্মেল আসে সেই স্মেলটা যেন না থাকে। কষানো হয়ে গেলে আমি এরই মাঝে শাকটাকে দিয়ে দিচ্ছি। বলুন তো এটা কি শাক? এটা হচ্ছে পুঁই শাক। দেওয়ার পরে আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে করে ডালটার সাথে পুঁই শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এই পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করবে এবং এই পুঁই শাকে আরও রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা ত্বকের জন্য অনেক উপকার, ত্বকের রোগ জীবাণু দূর করে। আপনি যদি নিয়মিত পুঁই শাক খান তাহলে আপনার পাইলস ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থেকে অনেক কম। এরকম করেই সুন্দরভাবে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তোলার পরে যখন আমি দেখব আমার পানিটা কমে এসেছে, তখন আমি একটু আলতো হাতে নেড়ে দিব এবং এরকম করতে করতে আপনাকে কষাতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করতে হবে বাকিটা। আমি এখন সেটাই করছি, ঢাকনা দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে যখন আমার কষানো হয়ে গিয়েছে তখন আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। একদম ঝোল ঝোল অ্যাড করে দিচ্ছি পানি, কারণ আমি এই তরকারিটা মাখা মাখা করে ঝোল ঝোল করে নামাবো। যখন আপনার পানির মধ্যে বলক চলে আসবে তখন আপনি সেটা জিরার গুঁড়া দিয়ে দিবেন। জিরার গুঁড়াটা একটু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন বলুন তো পুঁই শাক খেতে আপনাদের কেমন লাগে? আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে